গাইস, বাসায় যদি মানুষ বেশি থাকে আর তোমাদের স্যুপ খাইতে মন চায়, এখন তোমরা কি করতে পারো আসো দেখাই। এক প্যাকেট দিয়ে কিভাবে 4-5 জনের জন্য স্যুপ রান্না করা যায় এটার একটা রেসিপি দেখাও। কোনো ঝামেলা করা লাগবে না, মাত্র 5 মিনিটের জন্য সবার জন্য নাস্তা রেডি করে ফেলতে পারবা। প্রথমে একটা ভুট্টা মাখা পাতিল না নিবা, তারপরে এই যে দেখো ম্যাগি কর্ন স্যুপটা নিয়ে নিলাম, চিকেন ফ্লেভারেরটা। এখন প্যাকেটটা কাটে নিলাম, তারপরে এই গরম কুসুম পানির ভিতরে প্যাকেটের ভিতরে থাকা যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে এগুলো সুন্দর মতো পানিতে ঢেলে দিবা। ভালো করে ঝাঁকা দাও ঝাঁকা দিয়ে ফালাই বেরোনো প্যাকেটের গায়ে একটু লাইগা না থাকে। টাকা দেয় কিনছি না গাইস বলো। এখন আর কি, এখন ঐতিহাসিক ঘুটাটা দিবা, নাও ঘুটা দাও নাড়ো। এখন এটা এমনি ছেড়া দাও। এখন একটা ফ্রিজ থেকে ডিম নিয়ে নাও, এই দেখো ডিমটা ফাটাই নিতেছে, তোমরা সাবধানে ফাটাই নিও। এখন আর কি, এখন একটা ঐতিহাসিক ঘুটা দিয়া নাও, ঘুটা দিবা ঘুটা। তারপর এই যে সুপের সমুদ্রে ছেড়ে দিবা। এখানে দুঃখের বিষয় আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছি। এখন আর একটা বাটি নিয়ে নাও, এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিবা। এই যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিতেছি, মাপ দেয়নি, এমনি দিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে ভালোভাবে মিশাই নি। তারপর কর্নফ্লাওয়ারটা সুপের ভিতরে ছেড়ে দিবা। এই যেভাবে নাড়তেই থাকবা, ঘুটা দিবা, ঐতিহাসিক ঘুটা। দেখছো গাইস, দেখছো আমি তোমাকে বলছিলাম না, এক প্যাকেট স্যুপ দিয়ে আমি তোমাদের বাসা 4-5 জনের জন্য স্যুপ বানাই ফেলবো। এই যে দেখো, ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তোমার লাইক, ফলো, শেয়ার এবং কমেন্ট করবা। এই যে এখন একটু সামান্য লবণ দিয়ে নিলাম, তারপর একটু সস দিব। ও মা, ডিব্বাতে দিয়ে সস পড়ে না, এই যে পড়তেছে বুদবুদ করে পড়তেছে। কেমনি করে পড়তেছে কদি, কেমন দা লাগে তোমরা বললা বেবরানে কিন্তু সসই। হ্যাঁ, এখন একটা ঐতিহাসিক গোটা দিয়া নাও, এই যে নাড়ো। নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এই যে দেখো, কথা কইতে আমগো স্যুপ রেডি হয়ে গেল। তোমরা চাইলে এরকম রেসিপি বাসায় বানায় খায়া দেখতে পারো কেমন হয়েছে, চাইলে এখান থেকেও খাইতে পারো।